নিজের আপন চাচা আর খালাতো ভাই মিলে যখন আমার সই জাল করে বাবার কোটি টাকার সম্পত্তি আর পৈতৃক ব্যবসাটা নিজেদের নামে লিখে নিল, আমার মা বাবা তখন স্ট্রোক করে হসপিটালে। আর আমি খুনের মিথ্যা মামলায় ফেঁসে তখন পুলিশের তাড়া খেয়ে ঢাকার অন্ধকার গলিতে পালাচ্ছি। সেদিন রাতে বৃষ্টির পানিতে নিজের চোখের জল ধুয়ে শপথ নিয়েছিলাম, একদিন এই শহরের আকাশ ছোঁব, আর সেদিন পতন হবে প্রতিটি বিশ্বাসঘাতকের। গল্পের মূল চরিত্র ফারহান। তার বাবা ছিলেন শহরের নামকরা এক বনেদি কাপড়ের ব্যবসায়ী। ফারহান সবেমাত্র গ্র্যাজুয়েশন শেষ করে বাবার ব্যবসায় বসা শুরু করেছে। কিন্তু ফারহানের এই সুখের জীবনটা সহ্য হচ্ছিল না তার আপন মেজ চাচা এবং খালাতো ভাই রিয়াজদের। তাদের নজর ছিল ফারহানদের বিশাল সম্পত্তি আর টেক্সটাইল মিলের ওপর। পরিকল্পনা অনুযায়ী এক রাতে রিয়াজ তাদের মিলের এক কর্মচারীকে মারধর করে তার দায় চাপিয়ে দেয় ফারহানের ওপর। শুধু তাই নয়, সেই রাতেই ফারহানের বাবাকে এক ভুয়া ঋণের কাগজ দেখিয়ে বলা হয় ফারহান নাকি জুয়া খেলে পুরো ব্যবসা বন্ধক রেখে দিয়েছে। এই চরম ধাক্কা সহ্য করতে না পেরে ফারহানের বাবা স্ট্রোক করেন। হসপিটালে যখন মা বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তখন চাচা আর রিয়াজ মিলে ফারহানকে বাড়ি ও ব্যবসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। পুলিশি ঝামেলার ভয় দেখিয়ে তাকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়। ফুটপাতে বসে ফারহান যখন নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিল, তখন হসপিটাল থেকে খবর আসে তার বাবা আর নেই। শেষবার বাবার মুখটা দেখার সুযোগ পর্যন্ত পায়নি সে। মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে সে মানুষের দ্বারে দ্বারে ঘুরেছে, কিন্তু চাচার ভয়ে কেউ তাকে সাহায্য করেনি। শূন্য হাতে ফারহান ঢাকার ইসলামপুরে কাপড়ের পাইকারি বাজারে কায়িক শ্রমিকের কাজ নেয়। মাথায় কাপড়ের গাঁট বোঁচকা টানত সে, কিন্তু তার রক্তে ছিল ব্যবসার বুদ্ধি। মাত্র 6 মাসের মধ্যে সে কাপড়ের মান এবং পাইকারদের চাহিদা বুঝে ফেলে। নিজের জমানো সামান্য টাকা আর সততার জোরে এক মারোয়ারি ব্যবসায়ীর বিশ্বাস অর্জন করে সে ছোট একটা কাপড়ের দোকান সাব লেক নেয়। দিন নেই, রাত নেই, ফারহান শুধু ডিজাইনে নতুনত্ব আর আধুনিক টেকনোলজি ব্যবহার করে সুতা ও কাপড়ের এক নতুন ই-কমার্স চেইন গড়ে তোলে। তার লক্ষ্য ছিল একটাই, চাচার টেক্সটাইল মিলের চেয়ে বড় সাম্রাজ্য খাড়া করা। বন্ধুরা, ফারহানের এই নির্মম পরিস্থিতি কি আপনাকেও কাঁদিয়ে তুলছে? সে কি পারবে তার বাবার ব্যবসার সম্মান ফিরিয়ে আনতে? গল্পের বাকি রোমাঞ্চকর অংশ শোনার আগে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। ফারহানের এই ঘুরে দাঁড়ানো নিয়ে আপনার মতামত কমেন্ট করুন, এবং এমন আরও দুর্দান্ত ধোঁকা ও সফলতার গল্প শুনতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভালোবাসার ছোঁয়া ও চূড়ান্ত সফলতা। ব্যবসার পরিধি যখন বাড়তে শুরু করে, তখন ফারহানের পরিচয় হয় অহনার সাথে। অহনা ছিল দেশের এক নামকরা ফ্যাশন ডিজাইনার। অহনার তৈরি করা আধুনিক ড্রেস ডিজাইন আর ফারহানের ইউনিক বিজনেস স্ট্র্যাটেজি, এই দুয়ের মেলবন্ধনে তাদের কোম্পানি জলছাপ টেক্সটাইল সারা বাংলাদেশে 1 নম্বর ব্র্যান্ডে পরিণত হয়। অহনা শুধু ব্যবসায়িক পার্টনার ছিল না, সে ফারহানের অতীতের ক্ষতগুলোকে নিজের ভালোবাসা দিয়ে সারিয়ে তুলেছিল। ফারহানের মায়ের দেখাশোনার দায়িত্ব অহনা নিজের কাঁধে তুলে নেয়। মাত্র 3 বছরের মাথায় ফারহান দেশের সবচেয়ে কনিষ্ঠ এবং 1 নম্বর টেক্সটাইল ব্যবসায়ী হিসেবে স্বীকৃতি পায়। এদিকে ফারহানের মেজ চাচা আর রিয়াজ নিজেদের অহংকার আর ভুল সিদ্ধান্তের কারণে ঋণে ডুবে যায়। তাদের মিলটি দেউলিয়া হয়ে নিলামে ওঠে। নিলামের দিন যখন মেজ চাচা হন্যে হয়ে কোনো ক্রেতা খুঁজছিলেন, তখন বিলাসবহুল মার্সিডিজ থেকে নামলেন ফারহান আর অহনা। চাচা আর রিয়াজ ফারহানকে দেখে স্তব্ধ হয়ে যান। ফারহান পুরো মিলটি কিনে নেয় এবং চাচার জালিয়াতির সমস্ত প্রমাণ পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ যখন রিয়াজ আর চাচাকে গ্রেপ্তার করতে আসে, তখন তারা ফারহানের মায়ের পায়ে ধরে ক্ষমা চায় এবং স্বীকার করে যে 4 বছর আগে ফারহান সম্পূর্ণ নির্দোষ ছিল। ফারহানের মা তাদের ক্ষমা করে দিলেও আইনের হাত থেকে তারা বাঁচতে পারেনি। বিবাহ ও রোমান্টিক সমাপ্তি। সব ঝড়ঝাপটা শেষে ফারহানের মা নিজে দাঁড়িয়ে থেকে অহনার সাথে ফারহানের ধুমধাম করে বিয়ে দেন। বিয়ের রাতে বিশাল রাজকীয় ছাদবাগানে অহনার মুখোমুখি দাঁড়ায় ফারহান। আকাশে তখন আতশবাজির আলো। ফারহান অহনার কোমরে হাত রেখে তাকে নিজের কাছে টেনে নেয়। অহনার চোখে চোখ রেখে বলে, যখন পুরো পৃথিবী আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন তুমি আমার হাত ধরেছিলে। এই ফারহানের রাজত্বে যদি কেউ রানী হয়ে থাকে, সে শুধু তুমি। অহনা মিষ্টি হেসে ফারহানের বুকে মাথা রাখে এবং ফিসফিস করে বলে, আমি তো শুধু একটা ভাঙা মনকে ভালোবেসেছিলাম, জানতাম না সেই মনটাই একদিন আমাকে পুরো দেশের সেরা ব্যবসায়ীর রানী বানিয়ে দেবে। সব হারিয়ে ফেলা ছেলেটি আজ শুধু সফল ব্যবসায়ী নয়, বরং তার জীবনে এখন রয়েছে মায়ের আশীর্বাদ আর ভালোবাসার মানুষের হাত। এরপরে আরও বেশি আকর্ষণীয় গল্প আসছে। সাবস্ক্রাইব করে তৈরি থাকুন পরের গল্পের জন্য।